দল তো মনে করছে দূর, এই সমস্ত পাত্তা দিলাম না, ধানের শিশির তো যথেষ্ট, এরকম মনোভাব থাকতে পারে কারো কারো মধ্যে আছে। আপনার নেতা কর্মীদের মন ভাঙা এটা ভালো কাজ না, দল দুর্বল হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার প্রতিপক্ষ কিন্তু ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। দর্শক, খবর হচ্ছে এই যে বিদ্রোহী প্রার্থী হবার কারণে আরো 59 জনকে দল বহিষ্কার করেছে। এটা খারাপ কি ভালো, এটার দুই দিকই আছে। দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে করবে সত্য, আবার এটাও সত্য যে তারেক রহমান এত বছর পর আসার পর এটা কনভিন্স করা গেল না, এটা আমার মানতে কষ্ট হচ্ছে। চেষ্টা করা হলে আরো অনেকে বসে পড়তেন, কিন্তু তারেক রহমানের সামনাসামনি তো করা গেল না অনেককে, আমি নিজেও জানি, সেটা আমি আর একটা ভিডিওতে বলেছি। যারা প্রার্থী হচ্ছেন খেয়াল করেন, জানে যে দল বহিষ্কার করতে পারে, তারপরও প্রার্থী হচ্ছেন মানে তারা কনফিডেন্ট। এটা না বোঝার তো কোনো কারণ নেই। এদেরকে ডাকলে, হ্যাঁ আমি মনে করি যে 100% তারা সব, এত প্রায় 90-95 জন বিদ্রোহী প্রার্থী, তারা মানে 100% বসানো সম্ভব হতো না, কিন্তু আমি বিশ্বাস করি 15-20 জন বাদে বাকি সবাইকে বসানো যেত। মামুন হাসান বা হাসান মামুন ওই পিরোজপুরে নূরের আসনে, তাকে হয়তো সে কনফিডেন্ট আত্মবিশ্বাসী শুনতো না। ফিরোজ নামে রাশেদের আমি জানি যে হয়তো রিকোয়েস্ট করলে হয়তো, রুমিন ফারান্না হয়তো শুনতো না, সে খুব ডিসাইডেড ছিল, কনফিডেন্ট। তো এই সব মিলায় আমি তো 10-15 জনের বেশি দেখি না। বাকিদেরকে অ্যাটলিস্ট তারা তো রাজনীতি করে, তাদের একটা সম্মানজনক মানে সরে আসাটা হইতে পারত। যদি খুব সুন্দর করে সংগঠিতভাবে তাদেরকে ঢাকায় এনে যদি তারেক রহমানের কাছে প্রত্যেকের যদি 1 মিনিট 2 মিনিট করে মুখোমুখি করা হতো, তারেক রহমানের সামনে আসলে আমার বিশ্বাস তারা করত। কিন্তু দল তো মনে করছে দূর, এই সমস্ত পাত্তা দিলাম না, ধানের শিশির তো যথেষ্ট, এরকম মনোভাব থাকতে পারে কারো কারো মধ্যে আছে। আমি কিছুটা টের পেয়েছি, সেই জন্যই বললাম আত্মবিশ্বাসের সাথে যেভাবে তাদেরকে একটু সমীহ করে, অসুবিধা তো নেই, আপনি সমীহ করেন, আপনার বড় একটা ঝুঁকির থেকে আপনি উদ্ধার পেতে পারেন, সেজন্য আপনি করবেন না। আর কাকে করছেন? নিজেরই তো দলের নেতা কর্মী। সুতরাং আরেকটু চেষ্টা করলে অনেক, এই বহিষ্কারের এই খবরটা এটা ভালো কোনো খবর হলো না। বহিষ্কার করলেন আজকে, কিন্তু তাদের সাথে তো জড়ায় আছে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা অনেকেই, তারা সরে গেল। আপনার নেতা কর্মীদের মন ভাঙা এটা ভালো কাজ না, দল দুর্বল হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার প্রতিপক্ষ কিন্তু ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় নিজেদের সাংগঠনিক ব্যর্থতা মানে সেটাকে চাপা দিয়ে তাদেরকে বহিষ্কার করার মধ্য দিয়ে আত্মতৃপ্তি নেই, এবং এটা ভালো কোনো কাজ হলো না। আমি খুব কনফিডেন্টলি এটা বললাম, এটা কোনো ভালো কাজ হলো না। এত বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী থাকাটা এবং এত বিপুল সংখ্যক নেতাকর্মীকে বহিষ্কার করা, আমি জানি যে আপনার সেই চেষ্টাটা যদি থাকতো একদম ধারাবাহিকভাবে, অনেকে তো ফোনই করা হয়, তার একটা বিপুল আছে, নেতা কর্মীরা তাদেরকে মানে বেরোতে দিচ্ছে না যে না আপনাকে উইথড্র করা যাবে না, নির্বাচন করতে হবে, স্বতন্ত্র করেন, আমরা জিতে আনবো। কিন্তু সেই রকম প্রার্থীকেও পর্যন্ত ডেকে এনে তারেক রহমানের মুখোমুখি করার কাজটা কিন্তু করা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে হয়নি, কিন্তু করা উচিত ছিল। শেষ মুহূর্তে তারেক রহমান আসছে, মানে 70-80 জনকে 100 জনকে ডাকা যেত না ঢাকায়, 2 দিন লাগতো, 1 মিনিট 1 মিনিট করে
তাদেরকে মুখোমুখি করা। কিন্তু আমার ধারণা যে অনেকে মানে এত বেশি গর্ব এবং অহংকারে আছে, তাদের কাছে পাত্তা পায়নি এই নেতা কর্মীদের আবেগ ভালোবাসা। এটা দুঃখজনক।